এসো 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 ভাই। কি হলো? তুমি কাজ করো তো, তুমি ওর হার্ট বিটটা ভালো করে চেক করো। কেন কেন কি হয়েছে? কিছুই হয়নি। সাংঘাতিক ব্যাপার, চেক করো। আরে না না কিছু হয়নি। মানে কি তাহলে আমি স্টেথোটা নিয়ে আসি? তুমিও স্টেথোর দরকার কি আছে? সিম্পল ব্যাপার দেখে দিচ্ছি আমি। মেশো, কি বুঝতে পারছো বলো তো গতি প্রকৃতি? দুরন্ত, দুরন্ত এক্সপ্রেস। হ্যাঁ, ঝুমনাম ঝুমনাম। সবার সামনে যাতা কথা বলো না দিন রাত, ভালো লাগে না। দেখো 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 দেখো। বিয়ে না হওয়া অব্দি এরকমই চলবে, তারপর ট্রেন লেট করবে। আরে আপনারা এসে গেছেন, আসুন আসুন। এতক্ষণে আসার সময় হলো? হ্যাঁ, পিসিমা কোথায়? ওকে দেখছি না তো। আসলে মার শরীরটা খুব খারাপ, তাই আসতে পারেননি। ও কিরে সৈকত, শেষ পর্যন্ত বিয়ে করতে যাচ্ছিস? শুনলাম তোর নাকি পাত্রী পাল্টে যাচ্ছিল। ইয়ে মা, ভাইয়ার আইবুড়ো ভাতের সময় তো হয়ে এলো না, তাহলে আমাদের সব রেডি করে ফেলতে হবে। আই বুড়ো ভাত কটার সময়? 11:30টায়। হ্যাঁ রে বসুধা, চল সব রেডি করতে হবে। হ্যাঁ রেডি। ম্যাডাম, আমি কি সব কিছু রেডি করবো? হ্যাঁ লতা, প্লিজ রেডি করে দাও। আচ্ছা নিতাই, হ্যাঁ মা, শোনো, ওদের নিয়ে গিয়ে গেস্ট হাউসের চাবিটা খুলে ওদের থাকার ব্যবস্থা করে দাও। আমি এক্ষুনি দিচ্ছি। আসুন, আপনারা আমার সঙ্গে আসুন। জান, আপনারা ফ্রেশ হয়ে নিন। মা চলো তাহলে আমরা ওদিক চাষের। এই ভাইয়া আয়, তোকে একটা চন্দনের টিপ পরিয়ে দেবো। আমি ওদিকটা দেখছি। বাই দ্য ওয়ে, রুদ্র এখন কোথায়? কে জানে, হয়তো অফিসের নাম করে চন্দ্রের সঙ্গে কোথাও সময় কাটাচ্ছে। রোজ রোজ একই প্রশ্ন কেন জিজ্ঞেস করে বলো তো? বেরোচ্ছি যখন নিশ্চয়ই কোনো কাজ আছে, তাই। এত সকাল সকাল যাচ্ছ তাই জানতে চাইছি। আমার পার্সোনাল কাজ আছে, আর আমি সেটা তোমাকে জানাতে বাধ্য। নিজেকে কি ভাবছে? যা ইচ্ছা তাই করে বেড়াবে? এতটা সাহসও পাচ্ছে কোথা থেকে? বাবা, বাবার আশকারাতেই ও এতটা বেড়েছে। আচ্ছা, বাবা নিজের ছেলেকে বঞ্চিত করে দোয়েল। না না, এটা করতে দেওয়া চলবে না। আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। বাহ, চমৎকার। এই না হলে পুরুষ মানুষ। রাগটা আমার উপর না ফলিয়ে যদি নিজের বউয়ের উপর ফলাতিস, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। নিজের বউ অন্যের সঙ্গে ঘুরে বেড়াবে, আর উনি ঘরে বসে মদ খাবেন। লজ্জাও লাগে না? কেমন স্বামী তুই? পিপি প্লিজ, তোমার এই এক কথা শুনতে আমার আর ভালো লাগছে না। সেটা ভালো লাগবে কেন? তখন যখন বারবার সাবধান করেছিলাম, বলেছিলাম নিজের বউকে শাসনে রাখতে, তখন আমার কথা শুনিসনি। এখন যখন ও কন্ট্রোলের বাইরে চলে গেছে, তখন আর কি? ঘরে বসে বসে মদ খাচ্ছিস আর নিজের ক্ষতি করছিস। তুমি তো জানো পিপি, আমি অনেকবার অনেক রকম ভাবে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি হলে না এরকম মেয়েকে ঠিক সাহায্য করে নিতাম। সেরকম হলে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতাম। অনেক চেষ্টাই তো করলে পিপি, পারলে কি দোয়েলকে বসে আনতে? তুমিও পারোনি। বাহ, তাহলে আর কি? তুই ঘরে বসে মদ খা, আর ওর ডক্টর শত্রুঘ্নর সঙ্গে ফুষ্টি নষ্টি করে বেড়াক। একদিন দেখবো হয়তো ওই ডাক্তারের সঙ্গে দোয়েল কোথায় পালিয়ে গেছে।
আরে হলো তোমাদের? ঠাকুর মশাই এদিকে পই পই করে বলে গেছেন যে 11:45 থেকে 12টার মধ্যে খাওয়া শুরু করতেই হবে। দাদা তুমি এত ব্যস্ত হয়েও না, আমাদের রান্নাঘরে সব রেডি হয়ে গেছে। ও হয়ে গেছে, বেশ বেশ বেশ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক। হ্যাঁ আরে এসো 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 ভালো তো? এসো 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 আয় আয় আয়। ও মা অপু, কি সুন্দর দেখাচ্ছে তোকে। থাক 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 মা, থাক, সুখে থাক সুখে থাক। আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি? না না, কি অসুবিধা আবার হবে। দিদি এবার এসে গেছি, তুমি শুধু বলো কি কি করতে হবে। হ্যাঁ রে ছোট, খাবারগুলো এবার সাজিয়ে দে না, আর তো বেশি সময় নেই। হ্যাঁ ওই তো, ওই জন্যই তো ইয়ে হয়েছে। সুজন কই গো, ওকে আমি দেখতে পাচ্ছি না কেন? কেন কেন সুজনের আবার কি দরকার আমায় বলো না। না কাজের বাড়ি তো থাকবে না কেন? এত কাজ বাড়িতে ফিরলে খাবে কেন আমি? কি হয়েছে কাকিমা, ওর উপর এত রেগে গেলে কেন? সুজন কি করেছে? ও কিছু করেনি তো, একটা ইয়ে হয়ে গেছে। ওই মানে তুই খাবি তো এখন? এই তাড়াহুড়োয় না আমি মিষ্টিটা ইয়ে করতে ভুলে গেছি। বাহ 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 বাহ, আসল কাজটাই বলে গেছো, মিষ্টিটা তুমি ভুললে কি করে? ইচ্ছে করে বলেছি। আচ্ছা 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 ঠিক আছে, এত টেনশন কেন করো বলো তো, আমি এক্ষুনি নিয়ে আসছি। তাড়াতাড়ি করে মিষ্টি নিয়ে আয়। আরে আরে এসো এসো এসো। আরে আয় আয় পল্টু আয়। আরে কি আশ্চর্য, আরে তোমাদের ঠিক আছে ঠিক আছে, তোমাদের তো আরো সকাল সকাল আসার কথা ছিল নাকি? রাস্তায় যা জ্যাম, ওই জন্য দেরি হয়ে গেল। ও হ্যাঁ, তোমাদের বৌদি তো এসে গেছে। সকালে আসার কথা ছিল। এসে এসো ভেতরে। ভেতরে নিয়ে যায়। আরে কি আশ্চর্য, আমি তখন থেকে এই জিনিসটা লক্ষ্য করে যাচ্ছি, তোমাদের এইখানে বসে চিৎকার করো না, তত চিৎকার করো না। এই তো এসো এসো এসো, তাড়াতাড়ি এসো না। চলো না, এই খাবারগুলো না হাতে হাতে এইগুলো নিয়ে চলে আসে। হ্যাঁ, তা নাহলে আবার একটা মানে ইয়ে করে ফেলবেন একেবারে। হ্যাঁ চল চল চল, হয়ে গেছে, দেরি করতে হবে না। এবার সোজা গিয়ে বস বাবা, বসে পড়। বস। আরে 11:30 তো বেজে গেল। সৈকত বস বাবু, বস 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 বস, 11:30 বেজে গেছে। বাবা বসো, আই বুড়ো বাচ্চা খেয়ে নাও, এটা তো লাস্ট চান্স, তারপরে কাল থেকে তুমি আর ব্যাচেলার থাকবে না। শুরু করে দে। শুরু করো। এত খাবার খাওয়া যায় নাকি? আমি খেতে পারবো না। দেখ আরে খাওয়া যায় না মানে? কি খেতে হবে, এটা নিয়ম। না এসো। এত কিছু খেলে তো বদ্ধবের পেটই ফেটে যাবে। আচ্ছা তোকে সবটা খেতে হবে না, কিন্তু প্রত্যেকটা আইটেম থেকে একটু একটু করে। তার মানে তোকে একটু করে ঠুকরোতে হবে। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও সৈকত, দাঁড়াও, কি হচ্ছেটা কি? কি হয়েছে রমদি? একটু গন্ডগোল, হ্যাঁ ম্যানেজ করে আসছিলাম এক মিনিট। আরে রমদি, কেমন আছেন? আপনাকে তো আজকে নেমন্তন্ন করা হয়নি, আপনি চলে এলেন। আসতেই হলো ভাই, আমি জানতাম তোমরা কোনো না কোনো অনাসৃষ্টি কাণ্ড ঘটাবে। আরে তুমি বসে আছো কেন? উঠে পড়ো। কেন দিদি, কি হয়েছে? কি হয়েছে? দেখো, যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে দিবাকর। ঠাকুরমশাই, পাঁচিতে দেখুন তো শুভ লগ্নটা ঠিক কখন? বলছি বলছি বলছি, হ্যাঁ 11:42 গতে। 11:42 গতে। এখনো ঠিক 5 মিনিট বাকি আছে। কে মহিলা? উনি হচ্ছেন স্যারের বন্ধু দিদি। ওর ভাইজির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, ভাগ্যিস হয়নি। যা যাত্রের মহিলা। ওর ভাইজির সাথে বিয়ে হলে সৈকতের জীবনটাকে অতিষ্ঠ করে দিত। বেরোচ্ছি যখন নিশ্চয়ই কোনো কাজ আছে তাই। কিন্তু আমার স্ত্রী কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, স্বামী হিসাবে সেটা জানতে চাওয়াটা কি খুব অপরাধ? স্বামী? থাক রুদ্র, এই কথাটা তোমার মুখে মানায় না। তুমি আমার বিয়ে করাবো, আর তুমি আমারই চোখের সামনে অন্য কারোর সাথে ঘুরে বেড়াবে? এটা হতে পারে না, আমি এটা সহ্য করতে পারবো না, কখনো পারবো না।
সর্দি, আর কাঁদিস না, এবার চুপ কর। হ্যাঁ রাই, আর মন খারাপ করো না, এরপর শরীর খারাপ করবে। সেই চেষ্টাই তো করছি, কিন্তু কি করব বলো, বারবার শুধু বড়দের কথা মনে পড়ছে। বর্দি জেঠিকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছে, আমিও জেঠিকে প্রচুর বোঝানোর চেষ্টা করি, কিন্তু জেঠি তো কারুর কোনো কথা শুনছে না, নিজের জেদ ধরে বসে আছে। আমি জানি রে সুজন, বড়দি আমার জন্য কত কষ্ট পাচ্ছে। ঠিক তাই। জানিস বর্দি রেগে গিয়ে জেঠিকে কি বলেছে? বলেছে রাই আমার বিয়েতে না আসলে আমি বিয়ে করব না। সে কি? না না সুজন, তুমি বড়দিকে বুঝিয়ে বলো যাতে এরকমটা না করে। আমরা বড়দিকে ভালোবাসি, বড়দির বিয়েতে না যেতে পারলেও আমরা কিন্তু সবসময় চাই যে বড়দি সুখে থাকে। সেই জ্ঞান হবার পর থেকেই দেখে আসছি বড়দি আমাদের জন্য কত কষ্ট করেছে, ও আমাদের সবাইকে কত ভালোবাসে। নিজে বড় হয়েও দাঁড়িয়ে থেকে দু বোনকে বিয়ে দিয়েছে। আর আর শুধু সেই জন্যই বড়দিকে কত কথা শুনতে হয়েছে, পাড়া পড়শির কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, যে বড়দিকে সুন্দর দেখতে না, বড়দি কালো। তাই ভেবেছিলাম সবাই মিলে বড়দির বিয়েতে কত আনন্দ করব, কিন্তু আমার এমনই কপাল যে নিজের বাড়ির দরজা আমার জন্য বন্ধ। না রাই, সব সমস্যা আমার জন্য। কিন্তু তুমি দেখো, যেদিন আমি চাকরি বাকরি করব সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে সুজন, তুই এবার বাড়ি চলে যা। আজ তো বড়দির আইবুড়ো ভাত, এতক্ষণে বোধ হয় শুরু হয়ে গেছে। না, আমি বাড়ি যাব না, তোরা এখানে কষ্ট পাবি আর আমি ওখানে কি আনন্দ করব? আমি পারবো না। আমার কথা শোন, আমাদের জন্য দুঃখ পাস না, তুই বাড়ি যা। তোকে হয়তো এতক্ষণে সবাই খোঁজ করছে। সুজন, তোমার চর্দি ঠিকই বলেছে, তুমি বাড়ি চলে যাও। হ্যাঁ সুজন, যা। ঠিক আছে, যাচ্ছি। অপু, তুই আর দেরি করিস না, তুই বসে পড়, 11:45 বেজে গেছে। কেমন? দিদি চল, কি রে এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল চল চল। কিন্তু আমি এতগুলো খাবার কি করে খাবো? ও মা, ও কি রে অপু, খাবি না মানে? দিদি সারা সকাল ধরে অত রান্না করেছে, সব খেতে হবে। হ্যাঁ ও খেয়ে নে বুঝেছিস? যা গন্ধ হয়েছে না। আচ্ছা, আমি ভাবছি আমার আইবুড়ো ভাতটা কবে হবে বলতো? সত্যি বড় বৌদি, এবার সন্দীপের একটা বিয়ে দিয়ে দাও। 3টে মেয়ের বিয়ে হয়ে গেল, বাড়িটা এবার ফাঁকা ফাঁকা লাগছে না। সন্দীপের কাউকে পছন্দ কিনা ও বলুক না, তারপর আমরা গিয়ে একেবারে কথাবার্তা পাকা করে আসবো। ঠিক ঠিক ঠিক। এই দাদা তাড়াতাড়ি বল, কাউকে পছন্দ করে রেখেছিস নাকি আমরা খুঁজতে শুরু করবো? বমি হচ্ছে? হ্যাঁ বলে বলে বলে। দাঁড়া, হচ্ছে তো। আড্ডা মারবে পরে অপু, তাড়াতাড়ি আয় বাবা, শুরু করে দিই। আয় আয় আয়।
দোয়েল কোথায় কাকু? ওকে এখানে এসছে? দেখেছো, একেই বলে ভালোবাসা। বউয়ের টানে ঠিক চলে এসেছে। যা বলেছো, একদিন বউকে দেখতে না পেয়ে ছেলের কেমন হাল করেছে দেখো। যাও বলেছি। কি হয়েছে রুদ্র, শরীর খারাপ তোমার? না না কাকিমা, আমি ঠিক আছি। আমি শুধু এইটুকু জানতে এসেছিলাম যে দোয়েল এখানে এসছে কিনা। আরে রুদ্র, তুমি কি বলছো বলো তো? দোয়েলের দিদির বিয়ে, দোয়েল এখানে থাকবে না তো কোথায় থাকবে? আর তাছাড়া দোয়েল তো কালকেই চলে এসেছে। কেন, ও তোমাকে কিছু বলে আসে? না না দোয়েল, তুই যদি না বলে আসিস তাহলে কিন্তু তুই খুব অন্যায় করছিস, খুব। না না কাকু, ওর কোনো দোষ নেই। ও আমাকে বলেছিল, আমি হয়তো। আসলে ওর না খুব জ্বর হয়েছে, তাই আমি বলছিলাম যে আমি আসবো না, তোমার এত শরীরটা খারাপ। ও বললো আমাকে যে তুমি যাও, আমার কিছু হবে না, দিদির বিয়ে তুমি যাবে না, আমি তাই চলে এসেছি। না না, এত সব ব্যাপার তুই আমাকে কোনো কথা বলিস কেন? না মানে আমি ভেবেছিলাম কমে যাবে। তোমরা ব্যস্ত হও না, আমি ওখানে বাড়ি চলে যাচ্ছি, কিছু হবে না। দাঁড়া দোয়েল, কোথাও যাবি না তোরা। রুদ্র শরীর খারাপ, এই অবস্থায় ও কোথাও যাবে না। ও এবাড়ির জামাই, আমার ছেলের মতন। আমরা কেউ চিকিৎসা করতে পারি না? দাদা, তুই একটা ডাক্তারের ব্যবস্থা কর। রুদ্র শরীরটা বোধহয় সত্যিই খারাপ। আর দোয়েল, তুই ওকে নিয়ে ঘরে যা। যারে দোয়েল, আমি যাচ্ছি এক্ষুনি। না না, ডাক্তার ডাকার প্রয়োজন নেই, আমি ঠিক আছে। তোকে ডাক্তার ডাকতে হবে না, ও একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, দেখিস। চলো ভেতরে চল। আর দিদি, তুই তুই শুরু কর, আমি ওকে শুয়ে দিয়ে এক্ষুনি আসছি, কেমন? চলো ভেতরে চল। আস্তে। ঠিক আছে, আমি ঠিক আছে। বসো। শুয়ে পড়ো, শুয়ে পড়বো, ওঠো ওঠো, শুয়ে পড়ো। আরে বাবা, বালিশে মাথা দাও, ঠিক করে শো। ওঠো ওঠো, উপরে ওঠো, ওঠো। প্লিজ বাইরে এমন কিছু করো না যাতে আমার মান সম্মান নষ্ট হয়েছে। সরি তো। সরি বলে কি হবে, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমার মাথা ঠিক ছিল না, আমি জানি না কেন এরকম হয়ে গেল। আমার মনে হয় আমি নিজের মধ্যে ছিলাম না। ঠিক আছে, তুমি একটু ঘুমাবার চেষ্টা করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একটু ঘুমো।